ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৪ দিন পর বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্ট্রেচারে করে ওই দুজনকে বের করে আনার সময় আশেপাশে ভিড় জমে যায়। উদ্ধারের পর বাবা ছেলে দুজনকেই খুব দুর্বল দেখাচ্ছিল। এই ঘটনায় স্থানীয় উদ্ধারকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একই এলাকায় কর্মরত মার্কিন উদ্ধারকর্মীরা আগের দিনই এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছিলেন। বাবা ছেলেকে বের করার আগে উদ্ধারকর্মীরা স্যালাইনের ব্যবস্থা করেন এবং চারপাশের আবর্জনা সরিয়ে রাস্তা তৈরি করেন। সপ্তাহের শেষের দিকে অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় জীবিতদের খুঁজে পাওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে আশঙ্কা বাড়ছে। গত বুধবারের ভূমিকম্পে সেদেশের উপকূলীয় লা গুইরা শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত প্রায় ১৫০০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ১২ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছেন। বিশেষ সার্চ ক্যামেরা ও সতর্কতার সঙ্গে নড়বড়ে ধ্বংসস্তূপের ভেতর কাজ করে তারা আটকে পড়া মানুষদের খুঁজছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।